বিতর্কিত সনাতনী নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে নেওয়া হয়েছে আদালতে। মুক্তির দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বিস্তারিত। কলেজে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত, সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলে উল্লেখ করেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান আসিফ মাহমুদ। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। সংঘর্ষের এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল, তবে পুলিশ ব্যবস্থা নিলে পরিস্থিতি আরও খারাপ হতো বলেও জানান তিনি। তার অভিযোগ, একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে। এই ঘটনায় দেশে বা দেশের বাইরে কারা জড়িত তাও অনুসন্ধান করা হচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরো বেশি খারাপ দিকে যেতে পারতো। এই কারণে হয়তো পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে প্রাথমিকভাবে, কিন্তু শিক্ষার্থীদের সাথে তারা সংঘর্ষে জড়ায়নি এবং পরবর্তীতে তারা পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। আজ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির বৈঠকের পর সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে ছাত্র সংগঠনগুলো একমত পোষণ করেছে। এছাড়াও গত 3 টার্মে নির্বাচিত এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি। ডেমরায় 2 দিন আগে ঘোষণা দিয়ে হামলা হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও গোয়েন্দা সংস্থার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড বলেও দাবি করা হয়। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অর্থাৎ কোন ফরম্যাটে আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। আগামী 1 সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলা হয়েছে। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। গত 25 অক্টোবর চট্টগ্রামে এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার বাক্সিমল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান 5 জন, আহত হন 2 জন। তাদের অবস্থাও গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এদিকে নাটোরের লালপুরে সুপারি বোঝাই ট্রাক চাপা দেয় একটি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলে অটোচালক আলফু নিহত হন। পরে হাসপাতালে মারা যান ট্রাক চালক মোস্তাকিম শেখ।
সকালে পাবনা নাটোর মহাসড়কের কদিম চিলান এলাকায় এই দুর্ঘটনা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।